বনি ইসরাইলের এক সিপাহী সমুদ্রের তীর দিয়ে যাচ্ছিলেন। তখন সিপাহী লোকটি দেখল সাগরের তীরে একজন জেলে একটি বড় মাছ শিকার করেছে। লোকটি জেলের কাছে গিয়ে বলল, এই মাছটি আমাকে দিয়ে দাও। কিন্তু জেলে মাছটি দিতে চাইল না। লোকটি বলল, যদি মাছটি দিতে না চাও তাহলে আমার কাছে মাছটি বিক্রি করে দাও। কিন্তু এবারেও জেলে মাছটি বিক্রি করতে চাইল না। তখন লোকটি জেলের মাথায় প্রচণ্ড জোরে একটি আঘাত করল। সঙ্গে সঙ্গে জেলে মাটিতে লুটিয়ে পড়ল। অতঃপর লোকটি সেই মাছটি নিয়ে চলে গেল। বাড়িতে গিয়ে মাছটি রান্না করা হলো। খাবার খাওয়ার সময় লোকটিকে মাছের মাথা খেতে দেওয়া হয়। লোকটি মাছটির মাথা খেতে গেল, তখনই মাছের মাথা লোকটির আঙুল কামড়ে ধরল। লোকটি বহু চেষ্টা করে মাছের মুখ থেকে আঙুল ছাড়াতে পারল, কিন্তু আঙুলের জখম ও অসহ্য বেদনা কিছুতেই বন্ধ হলো না। তখন লোকটি ডাক্তারের কাছে গেল। ডাক্তার আঙুল পরীক্ষা করে বলল, এই আঙুল কেটে ফেলে দিতে হবে, না হলে এই আঙুলের ব্যথা ও পচন সারা শরীরে ছড়িয়ে পড়বে এবং এর থেকে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী লোকটি আঙুল কেটে ফেলল। আঙুল কেটে ফেলার কিছুক্ষণ পরে এই ব্যথা হাতের তালুতে দেখা দিল। এবারেও ডাক্তার হাতের তালু পরীক্ষা করে বলল, হাতের তালু কেটে ফেলতে হবে, না হলে এই ভয়াবহ রোগ সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। অতঃপর হাতের তালু কাটা হলো। হাতের তালু কেটে ফেলার পর এই ব্যথা হাতের কবজিতে চলে গেল। এভাবে লোকটির হাতের কনুই পর্যন্ত কাটা হলো এবং এই ভয়াবহ রোগ লোকটির শরীরে প্রবেশ করতে লাগলো। এই ভয়াবহ রোগের কারণে লোকটির মনে ভয় ঢুকে গেল এবং সে পাগল প্রায় হয়ে বাড়ি ঘর ছেড়ে মাঠে জঙ্গলে পালাতে লাগলো। অর্ধ পাগল হয়ে লোকটি মরুভূমিতে চিৎকার করছিল। কিছুক্ষণ পর সে একটি গাছের নিচে বসলো। গাছের নিচে বসার কিছুক্ষণ পরই লোকটি ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরে সে স্বপ্নে দেখতে পেল এক ব্যক্তি তাকে বলছে, এভাবে একের পর এক তোমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললেও তুমি এই বিপদ হতে উদ্ধার পাবে না। স্মরণ করে দেখো, তুমি জোরপূর্বক এক ব্যক্তির মাছ ছিনিয়ে নিয়েছিলে। যতদিন তার হক ফিরিয়ে না দিবে ততদিন এ আযাব হতে মুক্তি পাবে না। এই স্বপ্ন দেখার পর লোকটি ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে ওঠার পর লোকটি সেই জেলেকে খুঁজতে চলে গেল। খুঁজতে খুঁজতে সাগরের তীরে এসে পড়ল। সাগরের তীরে গিয়ে দেখল সেখানে সেই জেলে সমুদ্রে জাল ফেলে বসে আছে। লোকটি দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো জেলের জালে প্রচুর মাছ পড়েছে। জেলের মাছ ধরা শেষ হওয়ার পরে লোকটি জেলের কাছে গিয়ে বলল, হে আল্লাহ পাকের বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। জেলে জিজ্ঞাসা করলো, তুমি কে? লোকটি বলল, আমি হলাম সেই হতভাগা সিপাহী যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার মাছ ছিনিয়ে নিয়েছিলাম। অতঃপর লোকটি তার কাটা হাত দেখিয়ে বলল, তোমার উপর জুলুম করার কারণে আল্লাহ পাক আমাকে শাস্তি দিয়েছেন। আমার হাতে ভয়াবহ রোগ দেখা দিয়েছে। এই রোগের কারণে আমার হাত কেটে ফেলতে হয়েছে। জেলেটি লোকের হাতের রোগ দেখে শিহরিত হয়ে উঠল এবং বলল, আল্লাহ পাক এই ভয়ানক রোগ থেকে সকলকে হেফাজত করুক। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জেলেটি এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই লোকটির রোগ ভালো হয়ে গেল। লোকটি সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় জেলেটি বলল, দাঁড়াও, আমি তোমার প্রতি বেইনসাফি করেছি।
একটি মাছের জন্য আমি তোমাকে অভিশাপ দিয়েছি, ফলে তুমি দীর্ঘদিন এই কষ্ট ভোগ করেছ। অতঃপর জেলেটি লোকটিকে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে জেলেটি তার ছেলেকে বলল, ঘরের অমুক জায়গায় মাটি খুঁড়ে দেখবে সেখানে একটি মাটির কলস রয়েছে, সেই মাটির কলসটি নিয়ে আসবে। কিছুক্ষণ পরে জেলের ছেলেটি মাটির কলস নিয়ে আসলো। জেলে কলস থেকে 30,000 দিরহাম বের করলো। জেলে 20,000 দিরহাম সিপাহী লোকটির হাতে দিয়ে বলল, এখানে 20,000 দিরহাম রয়েছে। 10,000 দিরহাম তোমার নিজের বিপদে ব্যবহার করবে এবং বাকি 10,000 দিরহাম তোমার পাড়া প্রতিবেশী ও গরিবদের মধ্যে বিলিয়ে দিবে। তারপর লোকটি জেলেটিকে বলল, হে আল্লাহ পাকের বান্দা, তুমি আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার নিকট কি অভিযোগ করেছিলে? জেলে বলল, তুমি যখন আমার মাথায় আঘাত করে আমার মাছ ছিনিয়ে নিয়েছিলে, তখন আমি আকাশের দিকে মুখ তুলে কেঁদে কেঁদে বলছিলাম, হে আল্লাহ পাক, তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমার তুলনায় ওই সিপাহীকে শক্তিশালী করেছ, অথচ সে ওই শক্তি দ্বারা আমার উপর নির্মমভাবে জুলুম করেছে। তুমি এই জুলুমের এমন বিচার করো যেন তা দেখে সকলে শিক্ষা গ্রহণ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।